নিজের ইনকামের সব টাকা পরিবারকে দিবেন না, কিন্তু কেন? এখন এই বিষয়টি অনেকে মনে করবেন, হুজুর পরিবারকে দিব না তো কাকে দিব? ইনকাম কার জন্য করছি? মনে রাখবেন, আপনার নিজের ইনকামের সব টাকা আপনার পরিবারকে দিবেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা আমরা জানতে পারি, তিরমিজি শরীফের 975 নম্বর হাদিসে রয়েছে, সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন, একেবারে মৃত্যুর শয্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, দেখতে গেলেন। এখন তো আমরা অসুস্থ হলে দেখতে যাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন তাকে দেখার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পত্তি আছে সকল সম্পত্তি আমি আল্লাহর জন্য দান করে দিলাম। নবীজি বললেন, তোমার সন্তানদের জন্য কিছু রাখো নাই? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা বেশ ধনী আছে, তাদের জন্য কিছু করার দরকার নাই। নবীজি বললেন, নো, তোমার সন্তানের জন্য কিছু রাখো। ফাইনালি সে বললেন যে কতটুকু রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10 ভাগের 1 ভাগ কি রাখবো? বলে যে না, 3 ভাগের 1 ভাগ তোমার সন্তানের জন্য রাখো এবং 1 ভাগ তুমি ডোনেশন করো, দান করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবকিছু কাউকে দিয়ে দিবেন না। অনেক সময় আমরা আমাদের সব টাকা মা বাবাকে দিয়ে দিই, অনেক সময় সব টাকা স্ত্রীকে দিয়ে দেয়, সব টাকা শ্বশুর শাশুড়িকে দিয়ে দেয়। ফাইনালি পরবর্তী সময় যখন তার ইনকাম সোর্স ভালো থাকে না, তখন সে কঠিন বিপদে পড়ে যায়। কিছুদিন আগে এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়েছে, বলে, হুজুর আমি বিদেশে ছিলাম, অনেক পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করেছি, সব টাকা পয়সা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বাড়িতে পাঠানোর পরে সবাই সেই টাকা পয়সা দিয়ে জমি করেছে, বাড়ি করেছে। এখন আমার চাকরি নেই, আমি এখন বাংলাদেশ চলে আসছি, আমার কিচ্ছু নেই, কিন্তু এখন সব সম্পত্তি তাদের নামে, আমার নামে কিছুই নাই। এরকম অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছে বলে। সুতরাং আপনার জন্য কিছু রাখবেন। হ্যাঁ, অবশ্যই পরিবারের জন্য খরচ করবেন, করবেন না কেন? আপনার স্ত্রীর জন্য আপনি খরচ করবেন, এতে সৎকার সওয়াব হবে। আপনার পরিবারের জন্য আপনি খরচ করবেন, ডোনেশন করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা সেই সওয়াব আপনাকে দিয়ে দিবেন। তবে অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনি সব একেবারে দিয়ে দিবেন, পরবর্তী সময় আপনার জন্য যদি কিছুই না রাখেন, তাহলে পরবর্তী সময় কিন্তু আপনাকে কঠিন বিপদে পড়তে হবে। এজন্য অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করে তারপরে দিতে হবে। অনেক সময় দেখা যায় আপনি বাইরের থেকে অথবা যে ইনকাম সোর্স আছে, আপনি সব টাকা আপনার বাবাকে দিয়ে দিয়েছেন। ধরেন 50 লক্ষ টাকা আপনার বাবাকে দিয়েছেন, বাবা জায়গা জমি কিনেছে, কেনার এখন তার নামে জায়গা জমি। এখন যদি আপনার বাবা ইন্তেকাল করে, অবশ্যই ইন্তেকাল করতে হবে, সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ইন্তেকালের পরে ওই জায়গার ভাগ কিন্তু আপনি একা পাবেন না, আপনার যত ভাই বোন আছে সবাই কিন্তু সেই জায়গার ভাগ পাবে। কেন? কারণ এই সম্পত্তি আপনার বাবার নামে, আপনার নামে না। যদিও আপনি টাকা দিয়েছেন সব টাকা, কিন্তু তারপরেও সেই জায়গার ভাগ কিন্তু শুধু আপনি একা পাবেন না, সবাইকে দিতে হবে। অনেক প্রবাসী ভাইরা আছে বাহিরের থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে ভাই বোনেরা ফুর্তি করে, মজা করে, আনন্দ করে, শেষ পর্যন্ত সব টাকাগুলো শেষ করে দেয়। এরপরে বিদেশ থেকে যখন ভাইটা আসে একেবারে খালি হাতে, অথবা চাকরি শেষ হয়ে গেছে, চাকরি নাই, কোনো টাকা পয়সা নিজের কাছে রাখে নাই, এখন সেই ভাইটা এসে তাদের উপরে বোঝা হয়ে গেছে। এরকম অনেক সমস্যা আমাদের সমাজে হয়ে থাকে। আবার অনেক প্রবাসী ভাইরা আছেন মা বাবাকে টাকা পয়সা দেয় না, শুধু স্ত্রীকে দেয়, আবার স্ত্রীকে দেয়, শ্বশুর শাশুড়িকে দেয়। আপনি সবাইকে মোটামুটি যা পারেন দিবেন, তবে অবশ্যই আপনার নিজের জন্য কিছু রাখবেন। আপনি আপনার ভাইকে দিবেন, ইহসান করতেছেন, কোনো সমস্যা নাই, এটা সওয়াব হবে। আপনার বোনকে দিচ্ছেন, ইহসান করছেন, সওয়াব হবে। তবে সব যদি একেবারে ঢেলে দেন, তাহলে কিন্তু একটা সময় যদি আল্লাহ তাআলা আপনাকে বিপদে ফেলেন, পরীক্ষা করেন, তখন আপনি কি করবেন? এজন্য আপনার সম্পত্তির সব কিছু কি করা যাবে না, আল্লাহর রাস্তায়ও সবকিছু খরচ করা যাবে না। কিছু আপনার জন্য রাখবেন, আপনার সন্তানের জন্য কিছু রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবকিছু আল্লাহর জন্য ডোনেশন করতে চাইলো, দান করতে চাইলো, নবীজি বললেন, না না ও সাদ, সব দান করা যাবে না, কিছু তোমার জন্য রাখো, তোমার সন্তানের জন্য রাখো। কারণ সব সম্পত্তি যদি তুমি দান করে দিয়ে যাও, তাহলে তোমার এই সন্তানরা অবশ্যই যদি কখনো বিপদে পড়ে যায়, তখন কার দিকে তাকিয়ে থাকবে? সন্তানদের একেবারে ভিক্ষুক বানিয়ে ছাড়বেন না। আবার অনেক সময় কিছু মানুষ দানই করতে চায় না, কাউকে দিতেই চায় না, শুধু নিজের প্রতি রাখে। মনে রাখবেন, তাদেরকেও হাদিসে কৃপণ বলা হয়েছে, বখিল বলা হয়েছে। খবরদার, এটাও করা যাবে না। আপনাকে দিতে হবে, পরিবারকেও দিবেন এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে, যারা অসহায় অবস্থায় আছে, অথবা প্রতিবেশী যারা অসহায় আছে, তাদেরকেও দিবেন। আপনি যত দিবেন তত বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। তবে কৃপণতাও করা যাবে না, আবার সবকিছু একেবারে ছেড়েও দেওয়া যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? অনেকে আবার এই বিষয়টা নিয়ে মনে মনে ভাবতে পারেন যে হুজুর কি আলোচনা করতেছে। এটা আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি, স্বার্থ ছাড়া কেউ সামনে অগ্রসর হয় না। এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখতে পারবো ইনশাআল্লাহ। সকলে এই বিষয়গুলো খেয়াল রাখবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন।